গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে কি রান্না করব নিশ্চয়ই দেখে বুঝে গেছেন। আর ফলি মাছ দিয়ে এইটা। আচ্ছা, এটা হচ্ছে পেঁয়াজ কলি। পেঁয়াজ এখন ভালো করে পেঁয়াজ কলিগুলি করে সুন্দরগুলো করে কেটে নেব। দেখুন কি সুন্দর, একদম তাজা পেঁয়াজ কলি, দেখতে কত সুন্দর লাগছে। এটা একটু পেঁয়াজ শাকের মতো হয়ে গেছে। এটা দিয়েই কিন্তু মাছ খেতে খুব ভালো লাগে। আজকে এই মাছের ঝোলে ভাবছি যদি এই পেঁয়াজ কলি দিয়ে রান্না করি তো কেমন লাগবে। এগুলিকে সুন্দর করে কেটে নিচ্ছি। প্রথমে এই যে পেঁয়াজগুলো থাকে সেগুলোকে একটুখানি গোল 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 করে এরকম করে কেটে নেব। এত ভাল লাগে পেঁয়াজ কলি দিয়ে ফলি মাছের ঝোল, আপনাদের সঙ্গে দেখাতে থাকবো। এই দেখুন কত সুন্দর। তো এগুলো প্রত্যেকটাকে আমি এরকম করে সুন্দর করে কেটে নেব। বেশি ছোট ছোট করবো না, এরকম একটু বড় বড় সাইজ করে করে নিলে কিন্তু সুন্দর লাগবে খেতে। তো চলুন বন্ধুরা, এটাকে আমি আগে সুন্দর করে কেটে নিই, তারপর রান্নার সময় আপনাদের সাথে আমার দেখা হবে। আজকে বরমশাইয়ের কথা মতো রেসিপিটা বানাচ্ছি, দেখি খেয়ে কেমন লাগে। ও তো বলছে খুব নাকি ভালো লাগবে। তার জন্য না প্রথমে একটু পেঁয়াজগুলিগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। তো চলুন আগে কেটে নিই। একটু ভালো করে ধুয়ে নিই। কি সুন্দর দেখুন, তাজা একদম পেঁয়াজকলিগুলো, দেখতেও কত সুন্দর। এই হলো ফলি মাছ। তো ফলি মাছটাকে আগে ভেজে নেব, তার জন্য একটু নুন আর হলুদ মেখে নিয়েছি। আর আমার কর্তামশাই একটু ভেজে দিচ্ছে ফলি মাছটা। ফলি মাছটা আমাদের বাড়িতে একটু বেশি হয়, তার কারণ ফলি মাছে একটু রক্ত ভালো হয়। তো এই জন্য আমার কর্তামশাই মাঝে মাঝে কিন্তু ফলি মাছটা নিয়ে আসে। একটু কাটা বেশি থাকে, বাড়ির ছোট বাচ্চারা অতটা মানে খেতে পছন্দ করে না। কিন্তু যেহেতু আমাদের বাড়িতে ছোট বাচ্চা তো কেউ নেই, আমি আর আমার কর্তামশাই, তো আমাদের বাড়িতে ফলি মাছটাই বেশি হয়। তো কি করলাম, একটুখানি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নিলাম, তারপরে পেঁয়াজ কলি দিয়ে ফলি মাছের যে তরকারিটা, এটা কি তুমি কোথাও খেয়েছো না নিজের মন থেকেই বাজার? না না না, আমি কোথাও খাইনি। আচ্ছা, কালকে পেঁয়াজ কলি নিয়ে এলাম তো। হ্যাঁ, আর দেখো এখন তো শুধু দুটো পদ। হ্যাঁ, একটা তোমার উচ্ছে সিদ্ধ তেতো আর আর মাছ। কারণ পেঁয়াজ কলি যখন নিয়ে যাচ্ছি মাছ দিয়ে ট্রায়াল করবো, ফলই মাছ দিয়ে কেমন লাগে। ফলি মাছটা এই জন্য তুমি ফলি মাছ ছিল বলে কালকে পেঁয়াজ কলিটা নিয়ে আসলে। হ্যাঁ ভাবলাম আর কি যাই নিয়ে যাই। ভালো করেছো, দেখি খেয়ে কেমন লাগে খেতে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা মধ্যে কি ধনে পাতা কি দেয় গো? আমি একটুখানি দিয়েছি। আচ্ছা, না দিইনি, দাওনি, এখনো দেবে, কেটেছো? আচ্ছা আচ্ছা, এখন দিন সরি ভুলে হ্যাঁ, গেছি। দাও পরে, একটুখানি হ্যাঁ দাও। হ্যাঁ ঠিক আছে, অল্প একটু তাহলে দেবো না নামানোর আগে। হ্যাঁ নামানোর আগে দেবো। ঠিক না, না, এবার আমি একটু ঢাকা দিই। ওকে, ওকে, এবার আমি দিচ্ছি মাছ, ঠিক আছে? এবারে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। যার রেসিপি সেই সুন্দর করে বানাচ্ছে, আমি শুধু খাবো ব্যাস। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বেশ সুস্বাদু হবে, গরম ভাতে দারুণ। এর মধ্যে একদম শেষে দিয়ে দিতে হবে একটুখানি সর্ষের তেল। এটা কিন্তু আপনাদের দিতেই হবে, কারণ যেহেতু পেঁয়াজ কলি আছে। একটু জাস্ট এইভাবে নাড়িয়ে দেবো, এইভাবে নাড়িয়ে একটু ঢেকে দিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে একটু পরে। হ্যাঁ গো, হ্যাঁ দেবো একটু টেস্ট করে দেখবে নাকি তোমার? টেস্ট করা কি আছে, একটু বাদেই ইয়ে করবো, 12:30 বাজে। এটা একটু টেস্ট করে দেখো তোমার রেসিপি কেমন হলো। নিয়ে এসো নিজের হাতে ভালোই বানিয়ে হবে, আমার রেসিপি মানে ভালোই হবে। তাও টেস্ট করো। আর ফিনিশিং তোমার উপর ডিপেন্ড করছে কিভাবে ফিনিশিংটা দিয়েছো। তো দিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে এসো। যারা খেতে ভালোবাসে না এই আইটেমটা, তারা দারুণ খাবে। হ্যাঁ নিমন্ত্রণ করে খাওয়াতে পারলে অপূর্ব। ঠিক আছে, তাহলে শেষ করছি ভিডিওটা। তুমি আরাম করে খাও, তারপর স্নান করতে যাও, দুপুরবেলাও তো ভাত খেতে হবে। একদিক দিয়ে পেঁয়াজ কলির ইয়েটা পাচ্ছি, স্মেলটা পাচ্ছ, সুগন্ধটা পাচ্ছি, আবার একদিক দিয়ে ধনে পাতার সুগন্ধ পাচ্ছি। আর একটুখানি লাস্টে আমি কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম। আর ফলুই মাছ যেহেতু তাজা, ফলুই মাছের টেস্ট আছে তো, ওই রসটা আর বেশি ভালো লাগে। মাছটা বেশ সেদ্ধ হয়েছে তো?
মোট কথা 10-এ 10। 10-এ 10 নিজের রেসিপি তার জন্য। এবার আমাকে আর ডিস্টার্ব করবে না, হ্যাঁ কারণ আমি কাটা মাছ খাচ্ছি। ঠিক এই আছে। মাছ মানে কাটা, তাও আবার মুড়ো দিয়েছো তুমি। ঠিক আছে, খাও। ঠিক আছে, হ্যাঁ এটা খেতেই আমার 15 মিনিট লেগে যাবে। ঠিক আছে, চলো খাও।